আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের ছুটি চলতেছে, জাপানে গোল্ডেন উইক। তো শনিবার আজকে আমরা বের হইলাম। তো ভিডিওটা একদিন পরে দিলাম। তো আমরা ঘুরলাম রাস্তার মধ্যে, তো মজাই লাগলো। তো যাইতে যাইতে কিছু জাপানের প্রাকৃতিক সৌন্দর্য বা এই যে দেখেন কি সুন্দর ফুল গাছ, কিছু কিছু জায়গা আল্লাহর প্রাকৃতিক জিনিস, ফুল গাছ, এই যে গম গাছ, সব অটোমেটিকলি ফুল গাছগুলো এমনিই জন্মায়। আর এই যে গম গাছ দেখেন, আমার গম ক্ষেতগুলো খুব সুন্দর লাগে দেখতে, তাই রাস্তা দিয়ে হাঁটছি আর ভিডিও করছি। তো আমরা একটা স্টেশন যাবো। এই যে জাপানে যে গ্রিন হাউস বলে, গ্রিন হাউস হয়েছে এগুলাকে বলে। এই যে ঘরগুলা দেখতেছেন এসির মতো, ফ্রিজ, এটার মধ্যে সবজি চাষ করে, বিভিন্ন সবজি হয়। এটা টেম্পারনেস মাইপা সবজিগুলা তৈরি করে। দেখা গেছে জাপানে বরফ পড়ে যখন, ঠান্ডা অতিরিক্ত, তখন এটার মধ্যে ডাইকা রাখলে সবজিগুলো নষ্ট হয় না। আর যখন দেখা গেছে যে আপনার গরম হয়, তখন দেখা গেছে এসি ছেড়ে যায়, টেম্পারেচার ঠিক থাকে। এই যে দেখেন কমলা গাছ রাস্তার সাইডে, এই যে কমলার জন্য, মালটার জন্য ফুল বের হয়েছে। আমরা এখন যাচ্ছি শিনজুকা স্টেশন, ওইটা গুম্মাকেন ওরামাসি পড়ছে। তো এই যে দেখেন গাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে, পরিবেশগুলা কত সুন্দর। আর আমাদের বাংলাদেশে এই পরিবেশ, এই সৌন্দর্য থাকতে, যে দেখেন কমলা রাস্তায় পড়ে রয়েছে নিচে, গাছের নিচে কমলা মালটা, কিন্তু অথচ কেউ ধরে না। এই কি সুন্দর একটা ফুল গাছ। আসলে ক্যামেরা তত একটা সুন্দর দেখা যায় না, বাস্তবে যতটা সুন্দর দেখা যায়। দেখা গেছে যে ফুল, এই যে কি সুন্দর ফুলটা। আর বাংলাদেশে হইলে এই ফুল পাবলিকে টাইনা ছেঁচড়িয়া সিরাবিরা সব সারখার করে লইতো। তো কি সুন্দর ফুল গাছগুলো রাস্তার নিচে পড়ে রয়েছে, একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটা এমনি শান্তি লাগে। এই যে দেখেন সাইডে দিয়ে কত ফুল গাছ, কত রকমের ফুল গাছ দেখছেন। তো আমরা ফুল গাছগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। এই যে দেখেন লেবু, মালটা, মালটা গাছটা এমন ধরছে, দইটা পইরা নিচে তো পড়ছে, উপরে গাছের মধ্যে না পড়ার আগে অনেক সময় পয়সা গেছে। খাওয়ার মতো লোক নাই বা নেয় না। এই যে দেখেন একরকম ফুল গাছ, এই একটা ফুল গাছ, কারণ ফুলের কালারগুলো খুব সুন্দর। বাড়ির কর্নারে দেখা গেছে টপের মধ্যে অনেকে ফুল লাগাইছে, কিন্তু এটা অটোমেটিকলি ন্যাচারালি ফুল গাছ হয়েছে। এটা কেউ ফুল গাছ লাগাইতে হয় না। এই যে ওই পাশে আবার একটা ক্ষেত, যেটাতে মানুষের চাষাবাদ করে। এখানে একটু খোলা জায়গা পেলে কৃষি জমির জন্য চাষাবাদ শুরু করে দেয়, কারণ খোলা জায়গা, খালি জায়গা কেউ রাখে না। আমরা তাতাইবাসী যাব, তাই আমরা এই যে সিনেজুকা স্টেশনে আসলাম তাতাইবাসীর জন্য। এই যে এখানে সাইনবোর্ডে আছে বাম দিকে রেল স্টেশন। আমরা এখন রেল স্টেশনে যখন যাব, তখন আমাদের কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। হ্যাঁ, আর বাংলাদেশ হলে তো পাঞ্চ তো দূরের কথা, পাঞ্চ করতো না। প্লাস যেখানে ব্যারিকেড দেওয়া, পাঞ্চ করলে অটোমেটিকলি গেট খুলে যায়, ওই জায়গায় মনে হয় যে পাবলিক উপরে দিয়া ধরিয়া যেত। এখানে আসলে জাপান জাতিটা তো সভ্য জাতি। এই যে আমরা মানি ব্যাগের মধ্যে কাঠ আছে, কাঠ লাগাইতে হয় না, মানি ব্যাগ লাগাইলে অটোমেটিকলি কাঠ খুলে যায়। এই যে দেখেন কাঠ সেন্সর পেয়ে গেছে। আর যাদের কার্ড নাই তারা এখানে গ্রিন বাটন পেতে চাপ দিলে একটা টোকেন আসবে, যে স্টেশনে নামবে ওই স্টেশনে আবার টোকেন দেখাইলে কত বিল আসছে ওরা বিল রাইখা দিবে। ওখানে টিটি থাকে। এগুলো যেগুলো গ্রামের স্টেশন, এগুলোতে টিটি থাকে না। সো আমরা স্টেশন দেখাচ্ছি যেখানে বিদ্যুতে রেল চলে। আর স্টেশনের পাশে দেখেন সবুজের সমারোহ, খুব সুন্দরী পরিবেশটা। স্টেশনটা তেমন উন্নত না, কারণ একটা গ্রামের স্টেশন আমার মতে অনেক উন্নত, কিন্তু অন্যান্য একটা দেশের স্টেশনের থেকে। তো পরবর্তীতে আর একটা ভিডিও দিবনি, আমরা বিভিন্ন ভিডিও দিব, আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।